সালামু আলাইকুম। আমাকে এক আপু কমেন্ট করেছে এখানে পঞ্চম শ্রেণী 121-এর 2 নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান করার জন্য। এখানে 2 নম্বরে দেওয়া আছে, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? এখানে এর মোট কাপড় এখানে দেওয়া আছে 375 ডেসিমিটার। এই 375 ডেসিমিটার যে কাপড়টি দেওয়া আছে এই কাপড়ের মধ্যে থেকেই 15টি শার্ট তৈরি করতে হবে। প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার, তার মানে এখানে দেওয়া আছে ডেসিমিটার, ডেসিমিটার থেকে আমাদের কী করতে হবে, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে খুব সহজে কিভাবে অঙ্কটি করা যায়, এখানে তাহলে আমরা প্রথমে যেহেতু লেখা আছে শার্ট তৈরি করতে হবে কিন্তু 15টি, আর কাপড় দেওয়া আছে হলো 375 ডেসিমিটার, তাহলে আমরা কি লিখতে পারি যে 15টি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে হবে। কারণ নিচে তো লেখাই আছে এখানে যে তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। তাহলে পুরো লাইনটি তৈরি করেই যদি পুরোটা করা যায় তাহলে অঙ্কটি অনেক সহজেই বাচ্চারা বুঝতে পারবে। তাহলে 15টি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে পারবেন কতটুকু, 375 ডেসিমিটার। যেহেতু প্রতিটি শার্টের কথা বলছে, প্রতিটি বলতে একটি বোঝায়, তাহলে একটি শার্টের জন্য ব্যবহার করতে পারবেন, তাহলে কম কাপড় লাগবে, আর যখন কম হয় তখন ভাগ করতে হয়। তাহলে 375 ভাগ এখানে দেওয়া আছে 15টি, তাহলে এই 15 দিয়ে ভাগ করব। আমি এখানে ভাগটা করে দেখিয়েছি। 15 দিয়ে এখানে প্রথমে আমরা 37 পর্যন্ত যদি আমরা নামতে পারি তাহলে 15 দোকানে 30, 3 15 45, 3বার দিলে বেশি হয়ে যায়, 2বার দেবো, 15 দোকানে 30, বিয়োগ করলে এখানে 7 আসে, যেহেতু দিনে দিনে মিলে গেল, বামে শূন্য বসে না। ডানে আরেকটি সংখ্যা আছে 5, 5 নিচে নামিয়ে দিয়েছি, 75 হয়েছে। 15 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75 হয়, তার মানে কত হয়েছে, 25 ডেসিমিটার। তার মানে একটি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে হবে কত, 25 ডেসিমিটার। কিন্তু এখানে আমাদের বলেছে সেন্টিমিটারে প্রকাশ করতে, তাহলে আমরা ডেসিমিটার থেকে এই অঙ্কটি কিন্তু এখানেও কিন্তু শেষ করা যায়, আবার যদি আমরা আলাদাভাবে আমি লিখে দিই তাও কিন্তু শেষ করা যায়। যেহেতু বাচ্চাদের জন্য আমার মনে হয় এখানে আলাদাভাবে করে দিলে ওদের সুবিধা হবে। তাহলে ডেসিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে এখানে সূত্র প্রয়োগ করতে হবে কি, যে আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 1 ডেসিমিটার সমান যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এখানে 25 ডেসিমিটার সমান বেশি হবে। বেশি হলে আমরা এখানে 10 গুণ 25 গুণ করে দিলে 250 সেন্টিমিটার। তাহলে এই যে এখানে আমরা লিখে দিব সেটা, সুতরাং তিনি প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। উত্তর এত সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।